বললাম শেফ ভাইয়ের একটি জিএফ থাকা উচিত। জিএফ মানে কি বলছি আমরা? Good Good friend। হ্যাঁ, বলতে পারলো আওয়াজ হবে না শেফ ভাই। ঠিক আছে, তাহলে জিএফ মানে কি? Good friend। তাহলে শেফ ভাইয়ের একটি জিএফ থাকা উচিত। তাহলে কি হবে? ল্যাপটপ থাকা উচিত। তাহলে আমরা কি বলেছি আজকে? So today we are going to learn about should, the use of should। should এর ব্যবহার আজকে আমরা শিখতে যাচ্ছি। তাহলে should এর ব্যবহার আমরা তিন ভাবে শিখবো। কয়ভাবে শিখবো? তিন ভাবে শিখবো। তিন ভাবে বলতে চার ভাবে। আমরা যেভাবে be verb শিখেছি, do verb শিখেছি, adverb and modals সিমিলার ভাবে। যেহেতু should modals, তাহলে should এর ব্যবহার আমরা should এর পরে যে ভার্ব গুলো দিব, কখনো do verb দিয়ে শিখবো, তারপরে have verb দিয়ে শিখবো, এবং হচ্ছে আমাদের do verb দিয়ে শিখবো, এবং আইএনজি ফর্ম যেটা আছে শুডের সেইটা। ওটা চারটা ফর্ম আমরা আজকে শুডের শিখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে চারটা ব্যবহারের মধ্যে প্রথম ব্যবহার যেটা আমরা দেখতেছি শুড প্লাস ভি1। কি দেখতেছি? শুড প্লাস ভি1। আচ্ছা, আগে একটু বলে নেই। যেমন দেখি শুড মানে উচিত, তাহলে আই শুড মানে কি? আমার উচিত। কি উচিত? আমার উচিত। এখন এই যে এখানে আসছি, আমি আই মানে যে আমি, এটা আমরা জন্মসূত্র থেকে আমরা জেনে আসছি। আই মানে কি? আমি। উই মানে আমরা। ইউ মানে তুমি। ইউ মানে তোমরা। ই মানে সে। সি মানে সে। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আই মানে কিন্তু আমার আমাকেও হয়। কি অর্থ হয়? আই মানে আমাকেও হয়, আবার আই মানে কিন্তু আমারও হয়। ওকে, আই মানে কি? আমাকেও হয়, আবার আই মানে কি হয়? আমার হয়। তাহলে এই যে আসছে আই গো, আমরা জেনারেল ভাবে পড়ে আসছি, মানে কি? আমি যাই। এখানে আই মানে কি হচ্ছে? নিচে আমি। কিন্তু বললাম আই হ্যাভ টু গো মানে কি বলেন তো? আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। এখানে আই মানে কি দিচ্ছে? আমাকে। কি হচ্ছে? আমাকে। ক্লিয়ার? ওকে, তারপরে আসি যে আই শুড গো, আমার যাওয়া উচিত। কার যাওয়া উচিত? আমার। আই মানে কি অর্থ দিচ্ছে? আমার। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আই কিন্তু মানে আমি শুধু না, এগুলো সবগুলো আবশ্যক। ওকে, তাহলে আসি প্রথমে হচ্ছে শুডের পরে ভি1। শুডের পরে ভি1। তাহলে আমার যাওয়া উচিত আই শুড গো। আমার ঘুমানো উচিত আই শুড স্লিপ। তাহলে যেই কাজটা করা উচিত সেটা শুডের পরে আমরা দিয়ে দেবো। আমার রান্না করা উচিত আই শুড কুক। আমার শেখা উচিত আই শুড লার্ন। আমার লেখা উচিত আই শুড রাইট। আর এটা ছোট ধরনের আমরা করতে পারি না? আমার যাওয়া উচিত না আই শুড নট গো। আমার কি যাওয়া উচিত? তোমার কি আসা উচিত? তোমার কি শেখা উচিত? লার্ন। তার কি আসা উচিত? ক্লিয়ার? কোন সমস্যা হচ্ছে? ওকে, তাহলে আসি এই যে পরে আসি, আমাদের এটা যদি পাস করতে যাই শুডের ক্ষেত্রে একটা মাসলা মনে রাখবেন। শুডের ক্ষেত্রে আমরা যে কয়টা আজকে ফর্ম করব, যদি পাস করতে যাই এক্সট্রা একটা হ্যাভ নিয়ে আসবো। শুডের পরে কি নিয়ে আসবো? হ্যাভ। এবং এই হ্যাভের পরে আমরা জানি সবসময় ভিসিডি বসে। কি বসে? ভিসিডি। তাহলে শুড হ্যাভ গন। গো আছে কি হয়ে যাবে? গন। রাইট আছে কি হয়ে যাবে? রিড হবে। ঠিক আছে, রিড আছে কি হয়ে যাবে? রেড। ওকে, কুক আছে কি হয়ে যাবে? কুক। তাহলে আমার রান্না করা উচিত ছিল, তাহলে কি হবে? আই শুড হ্যাভ কুকড। ভেরি গুড। আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন। তোমার আসা উচিত ছিল ইউ শুড হ্যাভ কাম। তার ইংলিশ শেখা উচিত ছিল হি শুড হ্যাভ ইংলিশ। লার্নড অথবা লার্নড দুটোই আমরা বলতে পারি, এটা দুইটা ফর্ম হয়। ওকে, তোমার চিন্তা করা উচিত ছিল You should have thought. Right. You should have thought. তোমার চিন্তা করা উচিত ছিল। ঠিক আছে? তার কোনো সমস্যা আছে? নেই। 100% ক্লিয়ার? ওকে, এখন আসি এটা আমাদের শুডের পরে শুড প্লাস ভি1, এটা আমাদের হয়েছিল। 2 নাম্বার ব্যবহার আমরা দেখব যে শুডের পরে কি আসবে? হ্যাভ। কি বলেন? হ্যাভ। আর শুডের পরে হ্যাভ আসলে অ্যাজ ইউজুয়াল মালিকানা হয়। কি হয় বলেন তো? মালিকানা। শুডের পরে হ্যাভ প্লাস মালিকানা, এখানে আমরা মালিকানাই দিলাম। অর্থাৎ যেই জিনিসটা কারো আছে, কোনো কিছু আছে, থাকা উচিত, এই ধরনের বোঝালে আমরা এই শুডের পরে সে হ্যাভ দিয়ে দেবো। যেমন দেখেন আমি বললাম থাকা উচিত, শুড হ্যাভ। থাকা উচিত শুড হ্যাভ। তাহলে আমার থাকা উচিত আই শুড হ্যাভ। আই শুড হ্যাভ। তোমার থাকা উচিত ইউ শুড হ্যাভ। আমি যদি বলি হ্যাঁ, আপনার মিনিমাম কমন সেন্স থাকা উচিত।
তাহলে কি বলেন তো should have minimum common sense should have minimum common sense আপনার একটা ল্যাপটপ থাকা উচিত you should have a laptop you should have a laptop ঠিক আছে yes have a ঠিক আছে should have a okay clear BF মানে আমরা কি বলেছিলাম বেস্ট বলেছিলাম কোনটা করা যাবে না ওকে তাহলে যেমন বললাম যে আমার তাহলে কি থাকা উচিত ছিল তাহলে I should have আমার একটি ল্যাপটপ থাকা উচিত ছিল I should have a laptop তাহলে এখানে have মানে কি হচ্ছে মালিকানা তাই না তাহলে আমার একটি বাড়ি থাকা উচিত ছিল I should have a house আমার একটি কি বলবো বলেন আমার একটি গার্ডেন থাকা উচিত ছিল তাহলে কি হবে আমার একটি মোবাইল থাকা উচিত ছিল তোমার একটি টিভি থাকা উচিত ছিল আমরা কিন্তু ছয়টা ধরনের করি তাহলে should have তাহলে shouldn't তাই না এটাই যত মেন অরিজিনাল তাই না এটা আমরা নেগেটিভ করব কি করব নেগেটিভ করব ওকে এখন যদি আমরা পাস্ট করি কি করি বলেন পাস্ট করি আমরা কি বলেছিলাম শুডের ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা হ্যাভ নিয়ে আসবো কি নিয়ে আসবো আচ্ছা এই হ্যাভ নিয়ে আসলে এই হ্যাভটা এখন কি হবে তাহলে এই হ্যাভে ভিতরে আসবে কি হবে ক্লিয়ার তাহলে এই হ্যাভের পাস্ট কি বলেন তো ভিতরে কি হ্যাঁ তাহলে I have had a laptop I should have had a laptop আমার একটি ল্যাপটপ থাকা উচিত ছিল I should have had a laptop তাহলে পাস্ট করলে have had পাস্ট করলে কি have আর তোমার নিয়ম কমন সেন্স থাকা উচিত ছিল you should have had minimum common sense you should have had minimum common sense clear তার কোনো সমস্যা ছয়টা ধরনের করতে পারছেন কোনো সমস্যা নেই 3 নাম্বার ব্যবহার আমরা যেটা দেখব সেটা হচ্ছে শুডের পরে বি কি বলেন should plus b আর বি ভার্বের পরে আমরা জানি নাউন বসে অ্যাডজেক্টিভ বসে ঠিক আছে তারপরে অ্যাডভার্ব বসে বিভাগটা যেটা আমরা পড়ে আসছি ইনডিস পজিশন সিচুয়েশন ওকে তাহলে এখন বলেন শুড বি মানে হওয়া উচিত শুড বি মানে কি হওয়া উচিত তাহলে শুড হ্যাভ মানে কি থাকা উচিত শুড হ্যাভ মানে কি আর শুডের পরে V1 যে কাজ করা উচিত সেটা ঠিক আছে তাহলে হওয়া উচিত তাহলে আমার হওয়া উচিত I should be আমার একজন ডাক্তার হওয়া উচিত I should be a doctor আমার টিচার হওয়া উচিত I should be a teacher আমার বাবুর্চি হওয়া উচিত I should be a cook or chef আপনার ইঞ্জিনিয়ার হওয়া উচিত I should be an engineer আমার বলি না কি একটা ইঞ্জিনিয়ার হওয়া উচিত ঠিক আছে তার মানে কি কিভাবে যদি মজা করে ফেললাম তো যেভাবে বলি আমার ট্রান্সলেশন তো করতে হবে you have to try to speak in English you have to translate in English okay so আমার তাহলে হওয়া উচিত I should be আচ্ছা এখন যদি বলি আমরা এর পরে যে অ্যাডজেক্টিভ দিতে পারি না আমার ধনী হওয়া উচিত I should be rich বলবে কোনো কি বসে না অ্যাডজেক্টিভের বলবে কখনো আর্টিকেল বসে না তাহলে কি আমার ভালো হওয়া উচিত I should be good I should be good ঠিক আছে ক্লিয়ার কিনা ওজামিল ভাই ভালো হয়ে যান আপনার ভালো হওয়া উচিত তাহলে কি হবে আপনার ভালো should be good আয়ুব ভাইয়ের ধনী হওয়া উচিত আয়ুব ভাই should be great very good এরপরে আসি এটা যদি আমরা পাস্ট করতে যাই তাহলে আমরা জানি শুডের পরে একটা কি নিয়ে আসবো have আর have নিয়ে আসলে এই বিভাগ তখন কি হয়ে যাবে বিল হয়ে যাবে তাহলে আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল I should have been a doctor
তোমার ভালো হওয়া উচিত ছিল। You should have been good. You should have been good. তার ধনী হওয়া উচিত ছিল। তার ধনী হওয়া উচিত ছিল। He should have been rich. Great. Is there any problem? No problem. তিনটা ব্যবহার শিখেছি। 4 নাম্বার ব্যবহার হলো এই শুডের পরে বি আসছে না ভাই, শুডের পরে বি আসছে না, এরপরে যদি ভার্ব থাকে তখন ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে অর্থটা কেমন হবে? তোমার যাইতে থাকা উচিত, আমার যাইতে থাকা উচিত, আমার ইংলিশ শিখতে থাকা উচিত। তাহলে আই শুড বি LEARN লার্ন, তাহলে কি হয়ে যাবে? লার্নিং ইংলিশ বাংলাদেশ যা বলি আপনার ইংলিশ শিখতে থাকা উচিত। ইউ শুড বি লার্নিং ইংলিশ, আপনার ইংলিশ শিখতে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন লার্নিং। ঠিক আছে, ইউ শুড হ্যাভ বিন। ক্লিয়ার? এটা প্রেজেন্ট ব্যবহার শিখেন, পাস্ট ব্যবহার শেখার দরকার নেই, আপনাদের টেন্স লাগবে। এটারও ক্লিয়ার কিনা? তাহলে আমরা শুডের পার্ট ব্যবহার শিখলাম আজকে, 4টা ব্যবহার শিখলাম। 1 নম্বর ব্যবহার কি? শুড প্লাস V1। 2 নম্বর কি? শুড প্লাস হ্যাভ মালিকানা। 3 নম্বর কি? শুডের পরে বি, ইন্ট্রোডিউস পজিশন সিচুয়েশন। আর এখানে আছে শুডের পরে বির পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা চলমান উচিত বোঝায়। আর কোনো সমস্যা হচ্ছে? সুন্দর করে একটা পিক উঠাই নেন, ঠিক আছে? তারপরে এটা সুন্দর করে প্র্যাকটিস করবেন।